এলাকাটাকে কি বলা হয়তো? পাকিস্তানি নাকি? আপনারা তো আসলেই পাকিস্তানি। উর্দু বুঝেন কেমনে? আপনাদের ভাষা কি উর্দু? তাহলে উর্দু কেমনে বুঝলেন? কেমনে বুঝছেন? কোন বুঝা হা করেন না, না বুঝা? আপনাদেরকে যে পাকিস্তানি বলে ঠিকই তো আছে। এত রাত 12টা বাজে লোকজন যায় না কেন? আমি তো বুঝতেছি না। লোকজন না গেলে তো ওয়াজ লম্বা হয়ে যায়, থাকলে তো ওয়াজ করাই লাগে। আপনারা চলে গেলে তো আমাদের ওয়াজ করাই লাগে না। এরপরেও 20 মিনিট বসার ইচ্ছা আছে নাকি? যারা এলোমেলো দাঁড়ায় আছেন তারা কতক্ষণ বসবেন, দাঁড়াবেন? আমার অনুরোধ, হাবিবুল্লাহ আরমানি গেছে না, আসে এখনো? যারা রাস্তাঘাটে আসেন ভেতরে আসেন, না হলে বাড়ি যান। যারা রাস্তাঘাটে আসে দাঁড়ায়া হয়তো প্যান্ডেলের কাছাকাছি আসবে, না হলে বাড়ি যাবে, দুইটার একটা। এলোমেলো ঘোরাফেরা করা যাবে। আমার অনুরোধ, মাদ্রাসার ছাত্র, ছোট্ট পিচ্ছি, ডিম, আন্ডা, যারা যেখানে আসো, যতক্ষণ ময়দানে জায়গা থাকে আমরা বসবো ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? আলোচনা তো শুনতেছি বিকেল থেকে না, কয়দিন ধরে চলতেছে? বলেন কয়দিন ধরে? গতকাল যা শুনছেন 2-1 লাইন শোনাইতে পারবেন? গতকাল যে শুনছেন 12টা পর্যন্ত 2-1 লাইন মুখস্থ আছে? কার কার আছে হাত ওঠান দেখি। হায় হায়, তো গতকাল শুনছেন আপনাদের মনে নাই, আগামী 1 বছর মনে থাকার তো কোনো সম্ভাবনাই নেই। ওয়াজ কি শুধু কানের মজা, না ওয়াজ শুনে কিছু শিখতে হয়? আপনাদের মনে না থাকলে কি শিখলেন? আফসোস, ওয়াজ হয়ে গেছে কানের মজা, শুনতে ভাল লাগে, বাস এটা ওয়াজ। নো, এই যে ওয়াজ মাহফিলগুলো, যারা মাদ্রাসায় পড়ে না, যারা মাদ্রাসায় যায় না, তারা দিন কোত্থেকে শিখবে? তারা ইসলাম কোত্থেকে শিখবে? তারা যদি মাহফিলে আসে, আলেমদের জবান থেকে শুনে শুনে ইসলামের কিছু বিষয় শিখবে। এখন যদি মনে না থাকে তো শিখলেন কি? শেখা না শেখা বরাবর হয়ে গেল, জানা না জানা বরাবর হয়ে গেল। কথা ঠিক না বেঠে? আমি একটা বিষয়ে তালিম দিতে চাই, একটা বিষয়ের শিক্ষা আপনাদের সামনে পেশ করতে চাই। শুনবেন শেষ পর্যন্ত? যদি শোনাইতে শোনাইতে 20 মিনিটের পরে 22 মিনিট হয়ে যায়, থাকবো তো ইনশাআল্লাহ। আবার যুবকদের বলতেছি, 20 মিনিটের জন্য আসো। রাস্তায় যারা ঘোরাফেরা, স্লোগান দিতে হবে না, আমি স্লোগান দেওয়া, তোমরা সাইড থেকে স্লোগান দিও না, স্লোগান দিতে জানো না, স্লোগান দিতে পারেও না, মাঝখান থেকে চিল্লায় উঠবে, এটা স্লোগান বলে? আমাদের ছেলেদের কি হইলো, স্লোগানও দিতে জানে না। যে জাতি স্লোগানে লড়াই করতে পারে না, মাঠে গিয়ে লড়াই করবে কেমনে? যখন দেখবে বিপদ তখন পালাবে। কথা ঠিক না ঠিক? কত কথা তেলিনগরের মানুষ, পাকিস্তানের মানুষ, আপনাদের এখানে আসলে কত রকমের কথা মনে পড়ে যায়, কিন্তু এত রাত হয়ে গেছে, এখন আর সব রকমের কথা বলা যাবে না। এরপরেও যারা দাঁড়ায় আছে এলোমেলো ভাবে, তারা আসলে আমি কিছু কথা বলবো। একটা শিখার বিষয়, একটা জানার বিষয়, আগামী 1 বছর পর্যন্ত যাতে মনে থাকে, দরকার আছে না নাই? তো গতকাল শুনে আজকে যে ভুলে গেলেন, এটা কি হবে? এই যে আমরা ঢাকা থেকে আসি, বিবারিয়া ঢাকা থেকে আসা হিন্দুস্তানে আসার মতো, রাস্তাঘাটের এই অবস্থা। সাধারণ মানুষের দিন শিক্ষা
দ্বীনের তালিমের অন্যতম একটা মাধ্যম হচ্ছে মাহফিলে আলেমদের জবান থেকে কিছু শোনা। কথা ঠিক না বেঠিক? এখন যদি মনে না থাকে তো কেমনে হবে? আল্লাহ, কোরআনুল কারীমের একখানা আয়াত আমি তেলাওয়াত করছি। হয়তোবা কেউ কেউ এই আয়াতের উপরে আমার আলোচনা শুনেছেন, কারণ আজকাল তো মিডিয়ার যুগ। এক জায়গায় আলোচনা করলে লাখো জায়গায় পৌঁছায়া যায়। কথা ঠিক না বেঠিক? এর পরেও আমি মনে করি ফেস টু ফেস, সামনাসামনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইতেছি, যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন, আপনারাও মনে করবেন, আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে হ্যাঁ, আপনি যে বিষয়ে আলোচনা করেছেন, অর্থাৎ আমি যে বিষয়ে আলোচনা করেছি, কিচ্ছু লাগবে না বাবা, তোরা এবার সরা। 20 মিনিট কথা বললে চা খাইলে 10 মিনিট নষ্ট হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনলে আপনারাও বলবেন যে না, আপনি যেটা যেটা বলেছেন সেটা দরকার। আলোচনার ভিত্তি কোরআনুল কারীমের একখানা আয়াত আমি যা তেলাওয়াত করেছি, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত যে সূরার, সে সূরার নাম সূরাতুল মায়েদা। বলেন কি? সবাই বলেন কি নাম? কোরআনে কারীমে সূরাতুল মায়েদা নামের কোনো সূরা আছে না নাই? আমার মনে হয় রাস্তা থেকে শয়তান দূর হইতেছে না। যারা রাস্তায় ঘুরতেছে, শয়তান ওদের পা নাড়াচাড়া করতেছে। এই তেলিনগরের যুবকেরা, 12টা বাজে না, ওদের 12টা বেজে গেছে। শয়তান দূর করার কোনো রাস্তা আছে না নাই? স্লোগান দিতে হবে।